আসসালামু আলাইকুম। আমার হাতে যে আইটেল মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটির সমস্যা হলো মোবাইলটি ১ থেকে ১.৫ মিনিট চলার পরে নিজে নিজে বন্ধ হয়ে যায়। কখনো কখনো সর্বোচ্চ গেলে ২ মিনিট চলে, তারপর মোবাইলটি অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো এই মোবাইলটি কিভাবে সমাধান করব, আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন। শুধু আইটেল মোবাইল নয়, আইটেল, স্যামসং, ওয়ালটন যত চাইনা কিপ্যাড মোবাইল আছে সব মোবাইলেরই কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন সেটাতে দেখতে পাচ্ছেন যে আপনারা এখনও ১ মিনিট হয় নাই আমি মোবাইলটা চালু করেছি। ঘড়ির টাইমটা আপনারা দেখেন যে এখন ১ মিনিট হয় নাই, দেখবেন যে এখনই মোবাইলটা বন্ধ হয়ে যাবে। ২ মিনিট হওয়ার আগে আগেই মোবাইলটা নিজে নিজে বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই মোবাইলটা টিপতেছি, কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছে। তো এভাবেই এই মোবাইলটা ১ থেকে ১.৫ মিনিট চলার পরে, সর্বোচ্চ গেলে ২ মিনিট চলার পরে মোবাইলটা বন্ধ হয়ে যায়। তো এখন আমি আবার চালু করতেছি, দেখেন আপনারা আগে সমস্যাটা ঠিকভাবে দেখেন। এই সমস্যাটা আসলে আপনারা প্রাথমিক অবস্থায় আগে ব্যাটারিটা পরিবর্তন করবেন, কারণ ব্যাটারির থেকে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি এই মোবাইলটার এখন আগে ব্যাটারি পরিবর্তন করব, এখন দেখব আবার মোবাইলটা বন্ধ হয় কিনা। আপনারা আগে সমস্যাটা দেখেন ঠিকভাবে। এখন আমি আবার চালু করলাম, ২ মিনিট থাকা অবস্থায় চালু হয়েছে, দেখতেছেন এখন ৩ মিনিট হয়েছে বা ৪ মিনিট হয়েছে। এখন দেখবেন যে মোবাইলটা আবার বন্ধ হয়ে যাবে, অল্প কিছুক্ষণের মধ্যে মোবাইলটা আবার বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মোবাইলটা আবার বন্ধ হয়ে গিয়েছে। এখন আমি মোবাইলটার ব্যাটারিটা পরিবর্তন করে দেখব যে সমস্যাটার সমাধান হয় কি না। প্রাথমিক অবস্থায় যদি আপনাদেরও কাছেও এই সমস্যা নিয়ে কাস্টমার আসে কোনো বাটন মোবাইল নিয়ে, তাহলে আপনারা আগে ব্যাটারিটা চেঞ্জ করবেন, কারণ ব্যাটারির মধ্যে যে ছোট রেজিস্টার রয়েছে ওইগুলোর কারণেও এই সমস্যাটা হতে পারে। তো এখন দেখতে পাচ্ছেন আমি আমার দোকান থেকে নতুন একটা ব্যাটারি লাগালাম। এই ব্যাটারিটা দিয়ে এখন আমি মোবাইল চালু করব, চালু করে দেখব আমার সেই সমস্যাটা আছে কি না। যদি সমস্যাটা থেকে থাকে তাহলে আমি পরবর্তী স্টেপে যাব। এখন আমি মোবাইলটা চালু করলাম, আপনারা দেখতে পাচ্ছেন ঘড়ির টাইম 00 রয়েছে। ১ থেকে ২ মিনিটের মধ্যে যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝবো যে সমস্যাটা রয়েছে। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন ১ মিনিট হয়েছে। ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ ২ মিনিট অপেক্ষা করলে অনেক সময় ব্যয় হবে আপনাদের। দেখতে পাচ্ছেন ২ মিনিট হয়েছে মোবাইলে, এখন আবার বন্ধ হয়ে গিয়েছে। তার মানে এই সমস্যাটা ব্যাটারি থেকে না। যেই তো সমস্যাটা ব্যাটারি থেকে না, সেই তো এখন আমি ব্যাটারিটা খুলে মোবাইলের ব্যাটারি কানেক্টরের যে বিএসআই লাইন এবং গ্রাউন্ড লাইন রয়েছে, বিএসআই লাইন এবং গ্রাউন্ড লাইনে আমি একটা জাম্পার করে দিব। বিএসআই লাইনের গ্রাউন্ড লাইনে জাম্পার করে দিলে এই যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কিপ্যাড মোবাইলে যদি বিএসআই লাইন মিসিং হয় তাহলে মোবাইল অটোমেটিক বন্ধ হয়ে যায়, বা মোবাইল চালু হতে চায় না, বা বিএসআই লাইন যদি ঠিকভাবে কাজ না করে তাহলে মোবাইল চার্জও হতে চায় না, ব্যাটারি টেম্পারেচার লো দেখায়, চার্জিং এরর দেখায়। তো এই মোবাইলটারও সেই সমস্যাই হতে পারে, যেহেতু কিপ্যাড মোবাইল। বাটন মোবাইলের বিএসআই লাইন থেকে অনেক সমস্যা হয়ে থাকে, টেম্পারেচার লো, টেম্পারেচার হাই, অনেক সমস্যা হয়ে থাকে, মোবাইল অটোমেটিক বন্ধ হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা খুলতেছি। মোবাইলটা খোলার পরে এখন আমি বিএসআই লাইন আর যে গ্রাউন্ড লাইনটা রয়েছে সেটা জাম্পার করে দিলেই 50% সম্ভাবনা রয়েছে ঠিক হয়ে যাওয়ার, কারণ এমন সমস্যা আমি আগেও ঠিক করেছি। কারণ বাটন মোবাইলের বিএসআই লাইন থেকে চার্জিং জনিত এবং যতগুলো সমস্যা দেয় প্রায় বেশিরভাগই চার্জিং জনিত, ব্যাটারি জনিত সমস্যা সেই বিএসআই লাইন থেকে হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানের যে লাইনটা রয়েছে ব্যাটারি কানেক্টরে সেটা হচ্ছে বিএসআই লাইন, ব্যাটারি সিস্টেম আইডেন্টিফিকেশন। আর পাশেরটা গ্রাউন্ড আপনারা যে কোনো জায়গা থেকে জাম্পার করলেই হবে। তো বিএসআই লাইনটা এখন আমি গ্রাউন্ড লাইনের সাথে জাম্পার করে নিব। এখন লাইনগুলোকে একটু উঠানোর জন্য সোল্ডারিং যে লিকুইড যে পেস্টটা রয়েছে সেই পেস্টটা আমি দিব বিএসআই লাইন এবং
ব্যাটারি কানেক্টরের নেগেটিভ লাইনে, তাহলে ওইখানে আমি সহজেই জ্বালাই করতে পারবো। এখন আমি একটু লিকুইড রানটা ধরিয়ে নিতেছি যেন আমার পরবর্তীতে জ্বালাই করতে সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে লিকুইড রানটা ধরিয়ে নিতেছি বিএসআই লাইন এবং গ্রাউন্ড লাইনে। আপনারাও ঠিক সেভাবেই করবেন। তাহলে যদি এখানে একটি জাম্পার ওয়্যার দিয়ে জ্বালাই করেন তাহলে খুব সহজেই জ্বালাইটা করতে পারবেন। মোবাইল সার্ভিসিংয়ের কাজ সবসময় খুব নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। আপনার কাজ যত সুন্দর হবে কাস্টমার তত আপনার কাছে আসবে এবং কাস্টমার আপনাকে দিয়েই তাদের মোবাইল সার্ভিসিং করাবে, অন্য কারো কাছে যাবে না। তাই ভিডিওটা একটু জুম করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, যাতে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন। অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছেন যারা এখনও বিএসআই লাইন এবং গ্রাউন্ড লাইন চিনেন, কিন্তু বিএসআই লাইন এখনও ঠিকভাবে চিনেন না। তো আমি কোথায় কোথায় জ্বালাই করতেছি আপনারা দেখেন। আমি এখন একটি জাম্পার ওয়্যার নিলাম। জাম্পারের উপরে যে পাতলা আবরণটা রয়েছে সেই আবরণটা এখন আমি লিকুইড রান দিয়ে একটু ঘষে নিব। আপনারাও ঠিক সেভাবেই নেবেন, কারণ পাতলা আবরণটাও মাঝে মধ্যে ঠিকভাবে না ঘষলে জ্বালাইটা ঠিকভাবে করা যায় না। তো দেখতে পাচ্ছেন আমি একটা গ্রাউন্ডে দিলাম জ্বালাইটা, আর একটা বিএসআই লাইনে দিলাম। আপনারাও ঠিক সেভাবেই দিবেন। দেখতে পাচ্ছেন আমার বিএসআই লাইন এবং গ্রাউন্ড লাইন জ্বালাই করা শেষ। জাম্পারটা আমি কাটতেছি এখন আমি মোবাইলটা আবার চালু করে দেখব যে আমাদের আগের যে সমস্যাটা রয়েছে 1 থেকে 2 মিনিটের মধ্যে মোবাইল অটোমেটিক বন্ধ হয়ে যায়, সেই সমস্যাটা রয়েছে কিনা। এখন আমি মোবাইলটা ফিটিং করতেছি। ফিটিং করে ব্যাটারি লাগিয়ে দেখব যে আমাদের সমস্যাটা রয়েছে কিনা। বিএসআই লাইন এবং গ্রাউন্ড লাইন জাম্পার করার পর 50% সম্ভাবনা থাকে যে সমস্যাটা থাকার। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা চালু করতেছি। এখন 1 মিনিট অপেক্ষা করার পরেই বোঝা যাবে যে আমাদের সমস্যাটা রয়েছে কিনা। আমি ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটার স্পিড বাড়িয়ে দিলাম। 1 মিনিট হয়ে গিয়েছে। আমরা দেখব আরও 1 মিনিট দেখব, যেহেতু মোবাইলটা 1.5 থেকে 2 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যেত। দেখতে পাচ্ছেন 2 মিনিটও হয়ে গিয়েছে। যদি 3 থেকে 4 মিনিট হয়ে যায় তাহলে আমরা বুঝবো 3 মিনিট হয়ে গিয়েছে, তার মানে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। যেহেতু আগে সর্বোচ্চ গেলে 1 মিনিট 1.5 মিনিট বা 2 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যেত, এখন 3 মিনিট হয়ে গিয়েছে, এখনও মোবাইলটা বন্ধ হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু এখনও বন্ধ হচ্ছে না, তার মানে সমস্যাটা বিএসআই লাইন থেকেই ছিল। এখনও মোবাইলটা চলতেছে, তার মানে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। 4 মিনিট হয়ে গিয়েছে, তার মানে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। তো আপনাদেরও এমন সমস্যা আসলে আপনারা প্রথম অবস্থায় ব্যাটারি চেঞ্জ করবেন, তারপর বিএসআই লাইন এবং গ্রাউন্ড লাইন একটি জাম্পার করে দিবেন। তারপরেও যদি সমস্যাটা এখন যদি আমার এই সমস্যাটা সমাধান না হতো, তাহলে আমি তৃতীয় স্টেপে বিএসআই লাইন এবং গ্রাউন্ড লাইনের সাথে একটি 10K রেজিস্টর জাম্পার করতাম। আপনারা অনেকে বলেন যে ভাই 10K রেজিস্টর কোথায় পাবো, কারণ আমি অনেকগুলো ভিডিওতেই দেখিয়েছি ব্যাটারি জনিত এবং চার্জিং জনিত সমস্যার জন্য 10K রেজিস্টর বিএসআই লাইন এবং গ্রাউন্ড লাইনে জাম্পার করতে। তো আপনারা এই বিএসআই লাইন এবং গ্রাউন্ড লাইনে জাম্পার হইতে জাম্পার করার পরেও যদি না হয়, তাহলে বিএসআই লাইন এবং গ্রাউন্ড লাইনের মাঝখানে একটি 10K রেজিস্টর লাগাবেন। 10K রেজিস্টরটা আপনারা পুরনো যে মাদারবোর্ড আছে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিতেছি, পুরনো মাদারবোর্ড থেকে মাল্টিমিটার দিয়ে মেপে আপনারা 10K রেজিস্টরটা খুঁজে বের করবেন। তারপর এখান থেকে উঠিয়ে আপনারা গ্রাউন্ডে এক পাশে এবং বিএসআই লাইনের দুইটার মাঝখানে আপনারা লাগিয়ে দিবেন, তাহলে আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যদি বিএসআই লাইন জনিত সমস্যা হয়ে থাকে তাহলে 10K রেজিস্টর লাগিয়ে দিলে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে একটি মোবাইলে
যদি 1 থেকে 1.5 মিনিট চলার পর বন্ধ হয়ে যায়, বাটন মোবাইল হয়, তাহলে কিভাবে সমাধান করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখালাম। তো আমার ভিডিওটি দেখে আপনারা যদি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারেন, তাহলে আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা আশা করি 100% মোবাইল সার্ভিসিংয়ের কাজ এ থেকে জেড পর্যন্ত শিখতে পারবেন। ধন্যবাদ।